নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। এর মধ্যেই আমার একটি দিন গেছে প্রচণ্ড ব্যস্ততাময়। যদিও দিনটা ছিল একটি ছুটির দিন, রবিবার। তো সেই দিনেও সকাল সকাল আমি কেন স্টেশনে দাঁড়িয়ে আছি সেই গল্পটা একটু বলে নিই। ছুটির দিন এমনিতেও কোথাও বেরোতে ইচ্ছা করে না, কিন্তু তা সত্ত্বেও আমি সাত সকালে রেডি হয়ে ট্রেনে চেপে পড়েছি। ট্রেনে খুব একটা ভিড় ছিল না, কিন্তু মনে ছিল একরাশ ক্ষোভ আর বিরক্তি। কেন আমাকে আজকের দিনটাতে এরকমভাবে বেরোতে হচ্ছে। তারপর যত এগোচ্ছি তত দেখলাম চারপাশের পরিবেশটা খুব সুন্দর বদলে গেছে। দেখুন কি সুন্দর ধানের ক্ষেত, কি সুন্দর তার মাঝখানে জলা। এই সবুজ দেখতে দেখতে মনটা আবার একটু ভালো হয়ে গেল। আসলে কিছুই না, যাচ্ছি হচ্ছে আমাদের এইচইর ডাকা মিটিংয়ে। সেই মিটিং হচ্ছে নেত্রা বলে একটা জায়গাতে। সেটা আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। আবার এই রকম অঞ্চলে আমি কিন্তু এই প্রথমবার আসছি। স্টেশনে নেমে ধরলাম একটা টোটো। টোটোওয়ালা দেখেই আমাকে বুঝলো যে আমি এই অঞ্চলে নতুন। সত্যিই তো নতুন। তো সে বলল, দিদি আমি টোটো করে আপনাকে স্কুল পর্যন্ত পৌঁছে দেব। তো মিটিংটা হচ্ছিল একটা স্কুলে, মোশাট হাই স্কুল বলে। তো সেই জায়গাটা আমি চিনতাম না। আমাকে জাস্ট অ্যাড্রেস দেওয়া হয়েছিল, ট্রেন থেকে নামবেন, নেমে অটো করে একটা জায়গায় আসবেন, তারপর আবার একটা অটো করে আসলে স্কুলের একদম সামনে। তো টোটোওয়ালা আমাকে বলল যে, দিদি আমাকে একটু বেশি টাকা দেবেন, আমি একদম আপনাকে স্কুলের কাছেই পৌঁছে দিয়ে আসবো। আমি বললাম চলো ঠিক আছে। রাস্তা ভীষণ চওড়া আর দুধারে বেশ ক্ষেত রয়েছে। দেখতে দেখতে কিন্তু আমি স্কুলে পৌঁছেই গেলাম। স্কুলের পরিবেশটাও কিন্তু বেশ ভালো লাগলো। বেশ বড় স্কুল। চলুন ভেতরে কাজটা মিটিয়ে তারপর আমাকে আরও একটা জায়গায় যেতে হবে। তার গল্পটা আমি আপনাদের একটু পরে বলছি। কাজ সেরে আমি আবার ফেরার পথ ধরেছি। সেই টোটোওয়ালা কিন্তু দাঁড়িয়েছিল। সে বলল, দিদি চলুন আমি আপনাকে স্টেশনে পৌঁছে দিচ্ছি। বললাম ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই। একটু না টাকা বেশি গেল, কিন্তু সময়টা তো আমার বাঁচলো। তো ১ ঘন্টার মতো সময় আমি এখানে ছিলাম। একটা মিটিং অ্যাটেন্ড করতেই এখানে এসেছিলাম। মিটিংটা আমাদের মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত। ভীষণই জরুরি ছিল, না আসলে হতো না। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে টোটোওয়ালা আমাকে ঠিক টাইমে স্টেশনে পৌঁছে দিয়েছিল। তারপর আমি ট্রেনও পেয়ে গেলাম। এইবার আমি যাব আমার ইউনিভার্সিটি যাদবপুরে। যাদবপুর ইউনিভার্সিটিতে আমার আজকে রিউনিয়ন রয়েছে ডিপার্টমেন্টে। এখানে যে আমি আসবো সেটা অনেক দিন আগেই ঠিক করা ছিল, কারণ যারা আমার সাথে যোগাযোগ করেছিল আমার ব্যাচের, তারাও আমাকে বলেছে যে তুই আসছিস তো? তখন আমি বললাম ঠিক আছে আমি আসছি। আর আমার বাড়ি থেকে তো ইউনিভার্সিটি খুব বেশি দূর না। তো আমি যে যাব সেটা সবাই আশা করেছিল। কিন্তু আমার পৌঁছাতে হয়ে গেল প্রায় ১:৩০ থেকে ২টো। আর এই যে ইউনিভার্সিটির ভেতরে ঢুকে পড়েছি, আমার ভীষণ প্রিয় ইউনিভার্সিটি। শুধু আমার কেন, অনেকেরই খুব প্রিয় ইউনিভার্সিটি এটা। আমার কাছে এটা আমার দ্বিতীয় হোমের মতো। ৭টা বছর কম কথা বলুন। ঢুকেই কিন্তু মনটা ভালো হয়ে গেল। যদিও সেই সকালে বেরিয়েছি, কোথায় গেছি সেখান থেকে আরেক প্রান্তে চলে আসলাম। এতক্ষণে আমার একটু ভালো লাগছে। সেজেগুজেই গেছি, কারণ রিউনিয়ন বলে কথা। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু এই এত ছোটাছুটি করবার জন্য আর শাড়িটা পরে ওঠা উঠল না। এই যে ইউনিভার্সিটির ভেতরের মাঠ, এই মাঠে কত সময় কাটিয়েছি। এখন দেখলে সেই দিনগুলোতে হঠাৎ করে ফিরে চলে যাই। এক ঝলক স্মৃতি যেন চোখের সামনে ঝাপটে আসে। আমি এখানে যে শুধু বিপিএড করেছি তা না, আমি কিন্তু এখান থেকে ব্যাচেলার্স ডিগ্রি আর মাস্টার ডিগ্রি দুটোই আগে নিয়েছিলাম। চলুন পুরো আনাচে কানাচে ঘুরে দেখাবো আজকের। আর এই যে ডিপার্টমেন্টের সামনে চলে এসেছি, এটা আমার ১ বছরের রুম পার্টনার নীলুফা, আর ওটা অনিতা, আর এইটা হচ্ছে সৌমেন্দু। ১২ বছর পর সৌমেন্দুর সাথে দেখা। বাকিদের সাথে কিন্তু ফেসবুকে একটু আধটু হলেও কথাবার্তা হয়। আর এইটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট, এখানেই বিপিএডটা আমি করেছি। চলুন একবার ভেতর থেকে গিয়ে ঘুরে দেখাই। কত যে স্মৃতি রয়েছে। চলুন। একটা ইউনিভার্সিটিতে ৭টা বছর দেওয়া মানে কম সময় বলুন? এটা হচ্ছে জিমনাসিয়াম। এর ভেতরে জিমের সরঞ্জাম যেমন রয়েছে, তেমনিও রয়েছে জিমন্যাস্টিক্সের সরঞ্জামও। দেখেছেন কত বড়? এখানেও জানেন তো আমাদের ক্লাস হতো। এই যে বড় জায়গাটা, খোলা জায়গাটা, এখানে প্রায় দিনই আমাদের ভোরবেলায় কিছু না কিছু অ্যাক্টিভিটিস থাকতো। আর এই যে সামনে আমার যে বাঁদিকের ঘরটা দেখতে পাচ্ছেন, এই যে এই ঘরটায় আমাদের আগে ক্লাস হতো বিপিএডের। কিন্তু এখন দেখলাম ঘরটা ফাঁকা, হয়তো অন্য কিছুর ক্লাস হয়। ওং লেখা আছে, হয়তো যোগার ক্লাস হয় এখানে। চলুন আরও উপরে উঠি। এটা একতলা, আমাদের সময় এটা দোতলায় ছিল। নিচে এখানে কিছু টিচার্সদের বসার রুম রয়েছে, একটা অডিটোরিয়াম রয়েছে।
চলুন সিঁড়ি দিয়ে ওপরে উঠি। এখানে টিচার্সদেরই বসার বিভিন্ন জায়গা রয়েছে। দেয়াল জুড়ে আমাদের বিভিন্ন সময়কার ছবিও রয়েছে, এদের মধ্যে আমাদের ছবিও রয়েছে। সেগুলো দেখছি আর মনে পড়ছে মাঝখানে কেমন 12টা বছর কেটে গেছে না? সত্যি ভাবতে অবাক লাগে, যেন মনে হয় এই তো সেদিনের ঘটনা। এখানে সমস্ত স্যাররা বসেন আর 3 তলার উপরে রয়েছে এখন ক্লাসরুম, যেখানে থিওরি ক্লাস হয়। আমরা আবার নিচে চলে আসলাম, নীলুফা আমার সাথে সাথে। আর এই যে আর একজন এসকে শাহ আলম, এও ছিল আমাদের ব্যাচমেট। ওর পিএইচডিটা কমপ্লিট হয়েছে, ও একটা মেমেন্টো পেয়েছে, সেটাই ও দেখাচ্ছে। এবার একটু পুরনো লোকজনদের সাথে দেখা হচ্ছে। আমি তো এসেই চলে গিয়েছিলাম আগে ডিপার্টমেন্টটা ঘুরে এসেছি। আর এইখানে হচ্ছে অনুষ্ঠানটা, এটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির এসি ক্যান্টিন। যারা যাদবপুর ইউনিভার্সিটি তারা হয়তো এক কথাতেই নামটা জানবেন। যাদবপুর ইউনিভার্সিটিতে থাকাকালীন এইখানে আমি খুব খেতে আসতাম। এখানকার খাবার ছিল সব থেকে সস্তা। এটা স্যারেরা আরও ছেলেমেয়েরা রয়েছে। এই যে এখানে অনুষ্ঠানটা হচ্ছে, এখানে পরিচিতি পর্ব চলছে। এখনই অনুষ্ঠানে ঢুকবো না, যেহেতু দুপুর হয়ে গেছে। আগে ভাবছি লাঞ্চটা করে নিই, তারপর এদিকে আসবো। সবাই লাঞ্চের জন্যই যাচ্ছে। এই যে আমার স্যারেরা এখানে বসে আছেন। থাকুন, এখন আমাকে দেখেনি, দেখলে হয়তো কথা বলতো। এখানে যা কিছু চলবার চলুক। চলুন বাইরে গিয়ে রেজিস্ট্রেশনটা আমি করে আসি, আসলে তো রেজিস্ট্রেশন একটা করতে হয়। এই যে আমি যেহেতু অনেক পরে এসেছি, আমাকে ঝাঁপিয়ে পড়ে বললো দিদি আগে রেজিস্ট্রেশন করো। তো আগে আমি রেজিস্ট্রেশনটা করে নিলাম। আমার মতো প্রায় 100-200-এরও বেশি অ্যালুমনি কিন্তু এসেছে আজকে। জমজমাট প্রোগ্রাম, আর প্রচুর মানুষজন এসেছে ডিপার্টমেন্টে। কত দূর দূরান্ত থেকে এসছে, নর্থ বেঙ্গল থেকেও এসেছে। তো এখানে বসে বসে সবাই রেজিস্ট্রেশন করছে। আর দাঁড়ান, আমি টাকাটা দিই, তারপর আমাকে হয়তো এরা কিছু জিনিসপত্র দেবে। তা কী জিনিস দেবে সেটা হচ্ছে, একটা কুপন দিল, দুটো কুপন দিল, একটা লাঞ্চ কুপন, একটা আইসক্রিমের কুপন। তার সাথে আমাকে দিল টিফিন, যদিও আমি দেরি করে এসেছি, মিষ্টি আর কেক। তো এটা এখন আমি নিয়ে কী করবো বুঝতে পারছিলাম না, কাউকে একটা দিয়ে দিতে হবে খাওয়াবার জন্য। আমার পিছনটা নিয়ে নিয়ে আয়। দেখছি শুধু তোর নামই করছি, দেখা হয়েছে বল, শুধু তোর নামই। বহুদিন পর দেখা হলে যা হয়, কল 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 করে কত কথাই যে হচ্ছে, ভুল ভাল হাসি মজা। সত্যি এখন মনে হচ্ছে সকালে ওঠার কষ্টটা আমি ভুলে গেছি। আজ থেকে 12 বছর আগের বেশ কিছু ঘটনা চোখের সামনে টুকরো টুকরোভাবে আসছে। এই যে আমাদের পিডি স্যার, ভীষণ প্রিয় সবার, আমাদের সবার খুব প্রিয়। উনি আমাদেরকে এখনও বিভিন্ন সময় বিভিন্ন কাজে ভীষণভাবে উৎসাহ দেন। যাদবপুর ওয়েটি, এখানে এসে তো একটু ছবি তুলতেই হবে। ওয়েটিরই কিছু কথা আমাদের এখনও মনে পড়ে গেল। সে মনে আছে একবার ফাংশন হয়েছিল, আর কি ঝামেলা হয়েছিল। যাই হোক, এই কথাগুলো আমার হঠাৎ করে মনে আসছে, যেগুলো শেয়ার করবার মতো না, বাট মনে এসে কিন্তু আমারই বেশ মজা লাগছে নিজের। চলে এসেছি আমরা যেখানে লাঞ্চ হবে সেখানে। এটা হচ্ছে আমাদের যে আবাসনটা আছে, এবং এটা সম্পূর্ণ বয়েজ আবাসন। বিপিএড এমপিএডের ছেলেপুলেরা এখানেই থাকে, স্যারেরাও এখানে মাঝে মাঝে এসে থাকেন। এর সামনেই খাওয়া দাওয়ার আয়োজনটা করা হয়। প্রচুর লোক এসছে, প্রচুর মানুষ বসে আছেন, কত পরিচিত লোকেদের সাথেও দেখা হচ্ছে, যারা আমার সিনিয়র বা আমার সাথে মৌখিক যোগাযোগ আছে বা কথাবার্তা হয়, তাদেরকে দেখছি। আর খাওয়ার জন্য পড়েছে তো বিশাল লাইন। বহুদিন লাইনে দাঁড়িয়ে কিছু খাই না বা নিই না। তো যাই হোক, অনেক দিন পর এখানে এসে লাইন দিতে পেরে বেশ অন্যরকম লাগছে। লাইনটা কিন্তু বেশ দীর্ঘ। আর আমাদের ব্যাচের মাত্র 5জনই এসছে, আমি, অনিতা, শাহ আলম, সৌমেন্দু আর নীলুফা। তো এই 5জনই আমরা এক জায়গায় দাঁড়িয়েছি। এই যে ভেতর থেকে বাইরে বাইরে কিছু চেয়ার টেবিল পাতা আছে, ওখানেই সবাই বসে বসে খাচ্ছে। এই যে এইটা খাওয়ার রুমটা। এইখানে কিন্তু ছেলেরাই খাওয়া দাওয়া করে, যেহেতু এটা ওদেরই হস্টেল। আর এই একটি দিন আমরা এখানে আসার সুযোগ পেতাম। আপনি যেই হন না কেন, আজকের দিনে কিন্তু আপনাকে লাইনে দাঁড়িয়েই অন্যান্য সাধারণ স্টুডেন্টদের সাথেই দাঁড়িয়ে কিন্তু খেতে হবে। এই যে আমিও আমার প্লেট নিয়ে নিয়েছি। তো খাবার দেখি কী কী আছে। প্রথমেই পড়লো ভাত, একদম অল্প ভাতই নিলাম, কারণ ভালো লাগছিল না, একটু বেলা পড়ে গেছিলো তো। আর এখানে হচ্ছে ফুলকপির একটা তরকারি, এটাও আমি কম করেই নিলাম। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে বোধহয় চিকেন। আর এই যে এটা স্টুডেন্ট, এটা এখন খাবার দিচ্ছে,
নয় বিপিএড অথবা এমপিএডের হবে। আচ্ছা, ডাল, চিকেন তো হয়েছে, এটা আমি দেখেইছি দূর থেকে। এই যে চিকেনে বললাম একটু ভালো দেখে পিস তুলে দিতে, তো কিন্তু একটা সলিড পিস দিয়েই দিয়েছে। যাই হোক, আর লাগবে না। আর সালাদ তো অবশ্যই নেব। আমাদের সময় স্যাররাও কিন্তু পরিবেশন করতেন এটা, এখন স্টুডেন্টরাই করে। আর আসলে আগে তো শুধু বিপিএড হতো, এখন তো বিপিএড, এমপিএড, পিএইচডি সব একসাথেই হয়। চাটনি নিয়ে নিয়েছি, আর আছে একটা বেশ বড় সড়ো বেগুনি। এই মোটামুটি আজকের আমাদের লাঞ্চ। চলুন তাহলে বাইরে গিয়ে খাওয়া যাক। বসার জায়গা পাইনি, তাই বাইরে এসে দাঁড়িয়েই একটু একটু করে খাওয়ার শুরু করলাম, কিন্তু তারপরে একটা বসার জায়গা পেয়ে সবাই মিলে আমরা বসেই খাওয়া দাওয়াটা করেছিলাম। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আইসক্রিমের জন্য লাইন দিয়েছে। আজ দেখছি সব জায়গাতেই লাইন দিতে হচ্ছে। তো ওখানে আইসক্রিমের কুপন জমা দিলাম, নিয়ে নিলাম আমার পাওনা আইসক্রিমটি, কোন আইসক্রিম। আজকে কিন্তু বেশ গরমও আছে। শাহ আলম কি একটা বলছিল, ভুলে গেছি। আমাদের যারা বন্ধু বান্ধবদের দেখলেন, এই যে শাহ আলম, ওর একটি ছোট ছেলে আছে, নীলুফা, ওর একটি মেয়ে, অনিতার দুটি মেয়ে, সৌমেন্দুর এখনো বিয়ে হয়নি। অথচ কোনোদিন যদি আপনাদেরকে এদের পুরনো ছবিগুলো দেখাই, দেখলে ভাববেন কি ছিল এরা, আর আজকে কেমন দেখতে লাগছে। প্রিয় ইউনিভার্সিটি ধরে হাঁটছি, কি যে ভালো লাগছে কি বলবো। হঠাৎ মনে হলো দাঁড়াতো, প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি তুলি। সত্যি আমরা মনে সুখে যার যে জায়গাগুলো খুব প্রিয় ছিল, সেই জায়গাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে তুলতে আসছি। এই যে বাইরে থেকে এটা আমাদের ডিপার্টমেন্টটা। এবার আমরা একটু ইউনিভার্সিটিটা ঘুরছি। ঝিলপাড়ে যাব, আর ওখান থেকে মাঠে যাব, আর যেখানে আমরা ক্লাস করতাম বিপিএডে, সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবো। ওই যে দেখতে পেলেন আমার ডিপার্টমেন্ট, আর এই যে পাশ দিয়ে রাস্তাটা। এখানে আর বেশ কিছু ডিপার্টমেন্ট আছে, আর এই যে বাঁদিকে যেটা দেখছেন, সেটা কিন্তু হস্টেল। এসেছি যখন, যেখানে একটা বছর পুরো ছিলাম, সেই হস্টেলটা একটু দেখাই। চলুন, ওটা যেটা সামনে দেখছেন, ওটা হচ্ছে গেস্ট হাউস। হস্টেলটা আগে দেখাই চলুন। এবং বলতে গিয়ে নিজেও যে কতটা থ্রিলড হচ্ছি ভাবতে পারবেন না। সত্যি এখানে আমি একটা বছর ছিলাম, কত কিছু মনে পড়ছে। হস্টেলের খাবারের কথা মনে পড়ছে। এই দেখুন, ওমেন হস্টেল, যাদবপুর ইউনিভার্সিটি। এর একতলায় ছিলাম আমি, যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, বিল্ডিংয়ের একতলাতে ছিলাম আমি। আর এই সামনে বিশাল বট গাছটা। এই যে লেডিস হস্টেলকে পিছনে ফেলে রেখে এবার সামনে আমরা এগোচ্ছি। আমার বাঁ পাশে রয়েছে ঝিল, এটাকেই বলে যাদবপুরের বিখ্যাত ঝিলপাড়। এটা এখন পুরোপুরি ঘিরে দেওয়া হয়েছে, আর প্রচুর মানুষ দেখছি, আজ তো রবিবার, মাছ ধরছেন। তো আমাদেরও শখ হলো একটু গিয়ে মাছ ধরা দেখি। আর আমরা এই 5 জন গুটি গুটি পায়ে বেরিয়েছি দেখতে। আর এই দেখুন কত বড় জালে একটা মাছ ধরা পড়েছে। দেখতে পাচ্ছেন কত লোক মাছ ধরছে, ওই যে দেখুন ছাতা মাথায় দিয়ে। সত্যি কথা বলতে থেকে ভেতর থেকে যে কি একটা আনন্দ হচ্ছে, আবার একটা কষ্টও লাগছে। সত্যি ভালো সময় বোধহয় বেশি দিন থাকে না, সময়গুলো যেন চলে যায়। এই তো মনে হচ্ছে সেদিনের কথা, আর আজকে দেখুন 12টা বছর চলে গেছে। এই যে জায়গাটা দেখছেন ঘেরা, এইখানেই আমাদের বিপিএডের ম্যাক্সিমাম ক্লাসটা হতো। বাস্কেটবল কোর্ট, ওপাশে ভলিবল কোর্ট, আর তার সামনে আমি। দেখে যেমন ভালোও লাগছে, আবার খারাপও লাগছে এটা ভেবে যে এই জায়গাটায় আর ফিরে যেতে পারবো না, আগের মতো সময়টা আর আসবে না। সত্যি সময় এইভাবেই বোধহয় বয়ে চলে যায়, তাই না? চলুন, ওদিকে নীলুফার অনিতা ভেবেছে একটু মাঠে ছুটবে, আমি আর ছোটাছুটিতে গেলাম না। আমি আবার ফিরে গেলাম এসি ক্যান্টিনে। তবে এবার গেলাম সামনের দিক থেকে, কিন্তু এসি ক্যান্টিনে আর ঢুকিনি। এই যে এটা এসি ক্যান্টিনের সামনের দিকে আমি গেলাম দেখতে আমার পুরনো যে আরেকটা ডিপার্টমেন্ট আছে সেটাকে। এই যে এই দোতলায় ছিল আমার বাংলার ডিপার্টমেন্ট, যেখান থেকে আমি ব্যাচেলার আর মাস্টার ডিগ্রি করেছি। না হলে ভাবতে পারছো আপনার ছাদে এদিক ওদিক এই কমপ্লেক্সের রাস্তা দেখা করে কথা বলবো, সেসবও উঠে যাবে। হলো একটা ছোট্ট নাটক, আমাদের টিচাররা আর প্রাক্তন স্টুডেন্টরা মিলেই করেছে। এসি ক্যান্টিনে আমরা আবার চলে এসেছি, একটু প্রোগ্রাম দেখবো, এখানে ছেলে মেয়েরা নাচছে, আর শেষ করব একটা সুন্দর গান শুনিয়ে। তাই তার আগে যা যা বলার সেগুলো একটু বলে নিই। আজকের ভ্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার অন্য নতুন কোনো একটা ভ্লগ নিয়ে। এখানে চলছে আমাদেরই প্রেজেন্টেশন। চলুন গানটা শুনে নেবেন। बेताला